সব কবিতা আমাদের এখন মুখস্থ নেই। সেরকম কোরআন শরীফও অতি দ্রুত চলে যাবে যদি আমরা পড়ার প্র্যাকটিস না রাখি। জি আলহামদুলিল্লাহ, আমার ধারণার চাইতে অনেক দ্রুত সে খতম করে ফেলছে। মানে এত ছোট একটা বাচ্চা কেউই ভাবে নাই এত তাড়াতাড়ি খতম করতে পারবে সে। যেখানে অন্যান্য বাচ্চারা 3 বছরে একবার খতম করে, সেখানে সে 1.5 বছর এর ভিতরে 2বার খতম করে ফেলতেছে। হুজুর আসসালামু আলাইকুম। তো আমার বাবা, আমার আম্মুজান, আমার আম্মাজান তো 1.5 বছরে প্রায় 2বার খতম দিয়েছে বা খতমের পাশ কাছাকাছি আছে। তো ওর অগ্রগতি সম্পর্কে যদি কিছু বলতেন। أخلاقناهم إنهم كانوا مجرمين وما خلق السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا بغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم। হ্যাঁ, ওর আম্মুর ভূমিকাও অনেক ভালো ছিল। প্রথম প্রথম ওর আম্মু জিজ্ঞেস করছে যে আসলেই কি পারবে কিনা। আমি বলছি হ্যাঁ 100% ইনশাল্লাহ পারবে। তো আমি ভাবছিলাম আর একটু দেরি হবে, কিন্তু সেরকম দেরি হয় নাই, সে অনেক দ্রুত। এবং ওর আম্মু প্রতিদিন গুছাইয়া টুছাইয়া দেওয়ার কারণে ও সুন্দরভাবে খতমগুলো করতে পারছে। আসলে আমার দায়িত্ব ছিল ওকে শিখিয়ে দেওয়া, একটা পর্যায়ে নিয়ে যাওয়া, ওরকম একটা পর্যায়ে নিয়ে গেলাম। এখন বাকিটা গার্জিয়ানের ভূমিকা, প্রতিদিন পড়ানো বা সাপ্তাহিকভাবে পড়ানো, খতম করানো। এটা যদি করতে থাকে তাহলে ইনশাল্লাহ ও কোনোদিন ভুলবে না। কিন্তু যদি অফ করে দেয় তাহলে 1 বছর 2 বছর একটা সময় গিয়ে তারপরে আর সেটা থাকে না। যেরকম আমরা ছোটকালে অনেক কবিতাই আমরা মুখস্থ করে থাকি, কিন্তু সব কবিতা আমাদের এখন মুখস্থ নেই। সেরকম কোরআন শরীফও অতি দ্রুত চলে যাবে যদি আমরা পড়ার প্র্যাকটিস না রাখি আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।